হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন সকাল দেখো 6টা বাজে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ না হলে না ভালো লাগে না। তো সেই জন্যে ছাদের মধ্যে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কি বলতো, ঘুম থেকে ওঠার পর এমনিতেও শরীরে এনার্জি পাওয়া যায় না, তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করতে হয়, আর বাইরে যাওয়ার তো সময়ই নেই। তো দেখো আমাদের জবা গাছে দেখো খুব সুন্দর একটা জবা ফুটেছে, আর দেখো একটা মাত্র গাছটাতে ডাল, মানে একদম বড় হয়নি, একদম নতুন গাছ। তো বন্ধুরা দেখো, সোজা চলে এসেছি রান্নাঘরে। ছাদ থেকে নেমে ঘরগুলো ঝাড় দিয়ে, তো ঘরগুলো ঝাড় দেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। কি বলো তো, একদমই হাতে সময় নেই। এমনিতেও সকালবেলা খুব তাড়াহুড়ো। তো সকাল 7টার মধ্যে, মানে 7টার আগেই আমাকে এই সব কাজ কমপ্লিট করতে হবে। টিফিন বানানো, তারপর টিফিনটা রেডি করা। তো আমার দেখো রুটি বানানো হয়ে গেল। তো সকালবেলা রুটি করলাম, আর তার সাথে একটা সবজি করেছি, তরকারি করেছি। তো বন্ধুরা দেখো, এগুলো হলো চিয়া সিড। তো এটা আমি ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা, তো এটা এখন খাবো আর কি। তো দুটো গ্লাসে করতেছি। এর মধ্যে দেখো একটু উষ্ণ গরম জল দিয়েছি, আর তার মধ্যে লেবু চিপে দিলাম। তো এটা ওয়েট লসের জন্য খায়, তো সকালবেলা খালি পেটে খেতে হয়। দেখো একটু মধুও দিয়ে দিলাম। তো এটা মা ছেলে খাবো। তো জানো তো, আমার ছেলের মানে এত ওয়েট বাড়তেছে দিন দিন, মানে কি বলবো, মানে ওকে নিয়ে চিন্তায় আছি। মানে এত ওয়েট বাড়লে, এই বয়সে এত ওয়েট বাড়লে তো ওয়েট বাড়াটা তো ভালো না, কিন্তু কি করব বলো, উপায়ও তো নেই। তো দেখো টিফিনটা রেডি করলাম। তো ওকে যে সকালবেলা টিফিনে এখন রুটি দিই, রুটি সবজি দিয়ে দিলাম, সাথে স্যালাড দিয়ে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখন 7টা বাজে, তো আমারও কিন্তু মানে অর্ধেক রান্না শেষ। তো বন্ধুরা দেখো, আকাশটা না মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে না ভিজতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি বৃষ্টির মধ্যে ভিজতেছি, মানে ভিজতেছি না, ছাতা নিয়ে এসেছি। আর আগে ছোটোবেলায় তো এভাবে বৃষ্টিতে ভিজতাম। তো এখন তো আর ভেজা যায় না, আর এখন শরীরেও সহ্য হয় না, ভিজলেই পরে জ্বর আসবে। তো দেখো পুজো আমার হয়ে গেল। তো সকাল সকাল এই যে রান্না করে, তারপর স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন চলে এসেছি বেডরুম গোছাতে। তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে না খুব ভালো লাগে। তো রান্না কিছু বাকি আছে, সকালবেলা কিছু রান্না করেছি, আরও রান্না করতে হবে। তো তার আগে এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তো এখন আমি বাড়িতে একা আছি। তো বরমশাইও চলে গেছে অফিসে। তো আমাদের সকাল সকাল রান্না তো করতেই হয়, কারণ কি বলো তো, সকালবেলা ছেলের জন্য একবার রান্না করতে হয়, টিফিন বানাতে হয়, তারপর বরমশাই 10টার মধ্যে চলে যায়, তো ওর জন্য খাবার বানাতে হয়। সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি সকাল সকাল অর্ধেক মানে রান্না, বেশিরভাগ রান্নাটাই করে নিই। তো সকালবেলাটা নিয়ে আমার খুব চাপ যায়। সকালবেলা একা হাতে এই যে সকালবেলা ছেলের জন্য টিফিন, বরের জন্য রান্না, তো এগুলো করতে অনেকটা সময় লাগে। তারপর ঘরের কাজ, তো একসাথে এত কিছু না করতে পারি না। তো বর চলে যায়, ছেলে চলে যায়, তারপরে যখন বাড়িতে আমি একা থাকি, তখন কিন্তু আমি বাকি রান্নাঘরেরও কাজ করি, তারপরে এই যে ঘরের কাজগুলোও কিন্তু করি। ঘর মোছা, পরিষ্কার করা, ঘর ঝাড়া, তারপর বিছানাপত্র গোছানো, এগুলো সব করি। তো বন্ধুরা দেখো, কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, মানে মাথাটা কেমন যেন মানে চক্কর দিল। সেই জন্য ভাবলাম যে একটু রেস্ট করি, তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি একটা স্পেশাল রান্না করব। তো বরমশাইয়ের খুব পছন্দ, মানে একদিন করেছি, খেয়েছে, আবার বলেছে আজকে করতে। তো দেখো পটল কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তো পটল দিয়ে রান্নাটা করব। আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে, ধৈর্য নিয়ে রান্নাটা করতে হবে। তো এখানে দেখো খেসারি ডাল ভিজিয়ে রেখেছি। তো আজকে কি রান্না করব বলো তো, এই যে পটল দেখছো, পটল দিয়ে মানে ডালের বড়ি, ডালের বড়া করে পটল দিয়ে তরকারি করব একটা সুন্দর করে। তো দেখো এখানে মগজদানা আর বাকি পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে মশলাটা আমি মিক্সিতে বেটে নিলাম। তারপরে পটলগুলো দেখো ভেজে নিতে হবে, তারপর আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা সময় লাগে। পটল ভেজে নিতে হয়, আলু ভেজে নিতে হয়, তারপরে শেষে কিন্তু এই যে মশলাটা কষিয়ে, ভালো করে মশলাটা কষিয়ে তরকারিটা করতে হবে। আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারি কিন্তু টেস্টি হয়, খেতে ভালো লাগে, কিন্তু অনেকটা সময় লাগে, অনেক ধৈর্য নিয়ে রান্নাটা করতে হয়। তো দেখো আমি এই যে আলুগুলো ভেজে নিয়েছি আগে,
তো আলুগুলো প্রায় আধা সিদ্ধ হয়েই গেছে। আর এদিকে দেখো আমি ডালের বড়াগুলো বড় বড় করে নিচ্ছি। তো এই ডালের বড়াটার মধ্যে না আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি, তাহলে কি হয় বড়াটা খুব নরম হয় আর ফুলে ওঠে। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো। তো এর মধ্যে কিন্তু আমি ডিমের অমলেটও দিয়েছি। আর দেখো আজকের আমার রান্না, ডালের বড়াও করেছি সাথে, আর ডাল করেছি। তো এই হলো আজকে আমাদের দুপুরে রান্না। তো রান্না তো শেষ, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো এখন 1টা বাজে। আর কি বলো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে যদি নিজের মর্জি মতো স্বাধীনভাবে থাকতে চাও, তাহলে কিন্তু তোমাকে প্রথমে অনেক টাকা উপার্জন করতে হবে, আর্নিং করতে হবে। আর তাহলেই কিন্তু শ্বশুর বাড়িতে তুমি স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে, আর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু তাহলেই তোমাকে ভালোবাসবে। তো যারা সাধারণ ঘরের বউ, যারা কোনো ইনকাম করতে পারে না, বাইরে কোনো কাজ করতে পারে না, বরের উপর নির্ভরশীল, শ্বশুরবাড়ির লোকেদের উপর নির্ভরশীল, তাদের কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনতে দিন যায়। তো তাদের কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে কিন্তু মুখ বুজে সহ্য করে চলতে হয়। কারণ একটা মেয়ে যদি স্বাধীনভাবে নিজের মর্জি মতো চলতে চায়, তাহলে কিন্তু তাকে আগে প্রথমে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর নিজের পায়ে দাঁড়ালেই কিন্তু দেখবে শ্বশুরবাড়ির লোকেদের অনেক ভালোবাসা পাবে। আর নিজের পায়ে না দাঁড়াতে পারলে শ্বশুরবাড়ির লোকের কিন্তু কথা শুনতেই দিন যায়। যতই তুমি ভালো কাজ করো না কেন, শ্বশুরবাড়ির লোক কিন্তু কথা শোনাতে ছাড়বে না, এমনকি বড় কিন্তু কথা শোনাতে ছাড়বে না। তো একটা মেয়ে বিয়ের পর যদি শ্বশুরবাড়িতে খাটতে না পারে, তাহলে কিন্তু শ্বশুরবাড়ির লোক তো দূরের কথা, স্বামীও কিন্তু কোনোদিনও পাশে থাকবে না। তো শ্বশুরবাড়িতে থাকতে চাইলে কিন্তু খেটে খেতে হবে, আর খাটতে না পারলে কিন্তু সে শ্বশুরবাড়িতে টিকতে পারবে না। তো বন্ধুরা দেখো আমার কিন্তু একে একে সব কাজ হয়ে গেল, একদম রান্নাঘরের কাজ থেকে শুরু করে বেডরুম গোছানো, ঘরবাড়ি মোছা, তারপরে দেখো এখন ধরেছি এই যে বাথরুম পরিষ্কার করতে। তো দেখো সংসারের কাজ কি শুধু রান্না করা আর খাওয়া, আর কি বিছনা গোছানো? তো অনেকেই জানে যে আমরা হয়তো সংসারের মধ্যে কোনো কাজই করি না, শুধু রান্না করি, খাই আর বিছনাপত্র গুছিয়ে রাখি। তো এই কাজগুলোর পাশাপাশি কিন্তু সংসারে আরও অনেক কাজ থাকে, সেগুলোও কিন্তু আমাদেরকে করতে হয়, সেগুলোও কিন্তু আমাদের দেখতে হয়, কিন্তু সেই কাজের কিন্তু কোনো মূল্য থাকে না। তোমরাই দেখো একটা বাড়িতে সারাদিনে কত কাজ করতে হয়, তারপরেও কিন্তু বাড়ির লোক বা বাইরের লোক কিন্তু ভাবে যে আমরা হয়তো কোনো কাজই করি না। তো দেখো বন্ধুরা এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি দৌড়োদৌড়ি করে কত কাজ করলাম। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা, সারাদিন তো কাজকর্ম করলাম, সন্ধ্যাবেলাও কিন্তু রেহাই নেই আমাদের। তো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়, রাত্রি না শোয়া পর্যন্ত কিন্তু আমাদের কাজ চলতেই থাকে। তো আবার চলে এসেছি রান্নাঘরে, এখন রাত্রিবেলা ডিনার বানাচ্ছি। তো রাত্রিবেলা এখন রুটি খাই, তো সেই জন্য রাতে রুটি করতে হয়। তো সকালবেলা একবার রুটি করি, রাত্রিবেলা একবার রুটি করি, আবার কোনো দিন রুটি না করে ভাতও করি, আবার হয়তো ওটসও করি। তো এক এক দিন একটা। তো আজকে রুটি করতেছি আর সাথে একটা তরকারি করতেছি দেখো। তো রুটিটা বানিয়ে রাখতেছি কারণ ডিনারটা একটু পরে করব, আর ছেলের না খিদে পেয়েছে, আর ওকে এখন তাড়াতাড়ি করে খেতে দিই, কারণ এমনিতে ওর শরীরটা হেলদি বেশি, তো সেই জন্য দেরি করে আর খেতে দিই না, তাড়াতাড়ি করে খেতে দিই 8টার মধ্যে। তো দেখো আমার রাতের কিন্তু রান্না শেষ। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে।